সবাইকে স্বাগত আমার নতুন চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা ফ্রিতে কুইকবুকে অ্যাক্সেস নেবেন। আমরা যারা বাংলাদেশে আছি তারা অনেকেই কুইকবুকে ফ্রিতে অ্যাক্সেস নিতে পারি না। এটা হচ্ছে আমাদের একটা প্রধান সমস্যা। আগে কুইকবুকে কিন্তু ফ্রিতে অ্যাক্সেস নেওয়া যেত। কিন্তু বর্তমানে কুইকবুকে এই ফ্রি ভার্সনটা অফ করে দেওয়ার কারণে অনেকেই সমস্যায় পড়েছে। যারা ফ্রিতে কুইকবুক থেকে অ্যাক্সেস তো নিতেই পারছে না এবং কোনো কাজও করতে পারছে না। তাই আমি তাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আপনি দ্রুত ফ্রিতে কুইকবুকে অ্যাক্সেস নেবেন। তো আমি শুরু করছি। কুইকবুকে অ্যাক্সেস নেওয়ার জন্য প্রথমে আপনাকে কুইকবুক কুইকবুকের ভার্সনে প্রথমে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তারপর ওখান থেকে আপনি ফ্রিতে কুইকবুকে অ্যাক্সেস নিতে পারবেন। পুরো প্রক্রিয়াটি আমি আপনাদের সুন্দর করে দেখাবো। তো প্রথমে আমরা ইনটুইট ফর এডুকেশনে যাই, যেখান থেকে আমরা ফ্রিতে কুইকবুকের একটি অ্যাকাউন্ট খুলতে পারবো। ওই অ্যাকাউন্টটি খোলার জন্য আপনার একটি জিমেল এবং পাসওয়ার্ড লাগবে এবং এমন একটি জিমেল আর পাসওয়ার্ড লাগবে যেটি আপনি কুইকবুক ওপেন করার জন্য আগে কখনো ব্যবহার করেননি। যদি আগে কোনো সময় ব্যবহার করে থাকেন তাহলে এই জিমেল দিয়ে আপনি কুইকবুক ওপেন করতে পারবেন না। একটি জিমেল দিয়ে শুধুমাত্র একবারই আপনি কুইকবুক ওপেন করতে পারবেন। তাহলে আমি শুরু করছি প্রথম থেকেই। আমরা যাই ইনটুইট এডুকেশন। দেখুন এখানে উপরে একটা ইনটুইট quickbooks.intuit.com, এটাতে আমরা যাব না, আমরা যাব ইনটুইট ফর এডুকেশন এটাতে। দেখুন আমরা যারা নতুন ভাবে ওপেন করব, একটা অ্যাকাউন্ট খুলবো, তাদের এইরকম আসবে। আর আমার যদি পুরনো একটা অ্যাকাউন্ট থাকতো তাহলে আমি এখানে লগ ইন করতাম অ্যাকাউন্টের নাম দিয়ে। যেহেতু আমি নতুন তাই আমি এখানে সাইন আপ করবো। আমি আবারও বলছি, এখানে এমন একটা ইমেল দিবেন যেটা দিয়ে আপনার আগে কোনো সময় কুইকবুকের কোনো অ্যাকাউন্ট ওপেন করেননি। সম্পূর্ণ নতুন একটি ইমেল দিয়ে আপনারা কি করবেন, এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন। দেখুন আমি একটি ইমেল দিয়ে দিলাম। এবার আমরা একটি পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ডটি দেওয়ার সময় আমার থেকে চিন্তা করতে হবে, প্রথমে এটা ৮ ডিজিটের হতে হবে। এখানে লিখে দিয়েছি ৮ ডিজিটের হতে হবে, আপার লেভেল হতে হবে, লোয়ার লেভেল হতে হবে, কোনো সিম্বল হতে হবে। এই ৪টা শর্ত পূরণ করে আমার থেকে একটি পাসওয়ার্ড দিতে হবে। আমরা যারা অনলাইনে কাজ করি তারা এগুলো সম্পর্কে অবশ্যই অবগত থাকতে হবে। কিভাবে পাসওয়ার্ড দিতে হবে, কিভাবে আমার লিঙ্কটা আমি শেয়ার করব, কিভাবে কোন লিঙ্কে ক্লিক করব, এই বিষয়গুলো খুব মাথায় রেখে কাজ করতে হবে। তো আমি শুরু করছি। দেখুন আমার ৪টা শর্ত পূরণ হয়েছে। প্রথমে আমি 8 or more ক্যারেক্টার দিলাম। তারপর ইউজ আপার লেভেল লোয়ার কেস লেটার্স দিলাম, ইউজ এ সিম্বল দিলাম, ইউজ এ নাম্বার দিলাম। দেখেছেন এটা পুরোটা দেওয়াতে আমার পরিপূর্ণ হয়েছে। এখন আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমার অ্যাকাউন্ট ওপেন হবে। দেখুন আমার এই জিমেলটা নিচ্ছে না, হয়তোবা কোনো প্রবলেম হয়েছে। আমি এটা বাদ দিয়ে আমি আরেকটা জিমেল আনছি। দেখুন আমার প্রথম জিমেলটা নিল না, তাই আমি ওটা বাদ দিয়ে আমি আরেকটা ইমেল দিলাম। আমার এখন কি হলো, এই কুইকবুকস এর প্রথম স্টেপ অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। এইটুক পর্যন্ত আমরা রেখে আমরা এবার নেক্সট স্টেপে যাব।
পরের বার কিন্তু আমরা ঠিকই একটা পেজে চলে এসেছি। দেখুন এখানে লেখা কি quickbooks.intuit.com আমরা একটা অ্যাকাউন্টে চলে এসেছি। এখানে লেখা ওয়েলকাম টু ইনটুইট, ইউজ দ্য ইউএস সাইট, গো টু গ্লোবাল সাইট, না? আচ্ছা, এখানে ভিজিট দ্য ইউএস সাইট মানে কি? কুইকবুকস হচ্ছে ইউএস এর একটা প্রোডাক্ট, যার মাধ্যমে আমরা কি করতে পারি, এটাতে আমরা শুধুমাত্র ইউএসএ সবকিছু কাজ করতে পারি এই ইউএস সাইট দিয়ে। আর গো টু দ্য গ্লোবাল সাইট মানে আমরা ইউএস বাদে বিশ্বের সব দেশগুলোকে একসাথে গ্লোবাল ধরে নেওয়া হয়েছে। এটার মাধ্যমে আমরা গ্লোবাল সাইটে যে সব কাজ করতে পারি কুইকবুকসে। তো আমরা যদি চাই যে ইউএস এর সাইডে যে কাজ করব তাহলে আমরা ইউএস সাইডে যাব। আর আমরা যদি চাই না আমরা গ্লোবাল সাইডে কাজ করব তাহলে আমরা গ্লোবাল সাইডে যাব। আচ্ছা, ইউএস সাইটে ওপেন করতে কি কি লাগে? ইউএস সাইট ওপেন করতে একটা ক্রেডিট কার্ড লাগবে। আর বলিনি আগেই, এই সাইটগুলোতে আমরা কি করতে পারবো না, ফ্রিতে অ্যাক্সেস নিতে পারবো না। ফ্রিতে কোনো কোম্পানি আমরা এই কুইকবুকে খুলতে পারবো না। কুইকবুকে ফ্রিতে কোম্পানি আমরা খুলতে পারবো হচ্ছে গ্লোবাল সাইটে। আর এখানে আপনি ফ্রিতে খুলতে পারবেন, সেটা একটু লং প্রসেসে হয়ে যাচ্ছে। আপনার একটা ক্রেডিট কার্ড লাগবে, যে কার্ডের ইনফরমেশন দিয়ে আপনি প্রথম দিকে ফ্রিতে এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং ওই অ্যাকাউন্টের মেয়াদ থাকবে শুধুমাত্র ১ মাস। ১ মাস পর আপনি চাইলে আপনার ক্রেডিট কার্ডের টাকা দিয়ে ওই অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। আর আপনি না চাইলে ১ মাস পর তা ডিলিট করেও দিতে পারেন। এক্ষেত্রে পুনরায় আবার একটি নতুন ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট দিয়ে আমরা এভাবেও করতে পারি। কিন্তু অধিকাংশ আমাদের যারা ফ্রিল্যান্সিং করি তাদের সবার সচরাচর ক্রেডিট কার্ড নাও থাকতে পারে। তো সেটা বিবেচনা করে আমরা গো টু গ্লোবাল সাইটে যাব, যেখানে আমরা ফ্রিতে অ্যাক্সেস নিতে পারবো। আচ্ছা, আমরা এখন গ্লোবাল সাইটে যাব। আচ্ছা, গ্লোবাল সাইটে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কি লিখছে? সেভ 90% অফ ফর 6 মান্থ 30 এন্ডস 31 জুলাই বাই নাও। এখানে দেখাচ্ছে এটা কিন্তু আগে ফ্রি ছিল আমাদের সবার জন্য। দেখুন এটা কিন্তু আগে সব ফ্রি দিত, তারা ১ মাসের জন্য ফ্রি ট্রায়ালে ইউজ করতে দিত, কিন্তু বর্তমানে এটা এখন আর তারা ফ্রি দিচ্ছে না। দেখুন অ্যাকাউন্টিং সফটওয়্যার ইনটুইট কুইকবুকস গ্লোবাল স্মার্ট সিম্পল অনলাইন অ্যাকাউন্টিং সফটওয়্যার ফর স্মল বিজনেস। দেখুন এখানে তারা প্রাইসিংটাও কিন্তু দিয়ে দিয়েছে। আমরা কেউ যদি প্রাইসে ইউজ করতে চাই তার মূল্য কেমন হবে আমি দেখাচ্ছি। আচ্ছা, প্রাইজিং এর ক্ষেত্রে এখানে আমাদেরকে ৪টা প্রসেসে যেতে হবে। প্রথম হচ্ছে সিম্পল স্টার্ট, এরপর হচ্ছে এসেনশিয়াল, এরপর প্লাস, এরপর অ্যাডভান্স। আচ্ছা, কেউ যদি সিম্পল স্টার্টটা টাকা দিয়ে নিতে চায় তার থেকে ডলারে কনভার্ট করে নিতে হবে। প্রতি মাসে আপনার থেকে $১৮০ পে করতে হবে। আর ৬ মাসে আপনার সেভ হবে এখানে হচ্ছে $১৭। একই রকম ভাবে এসেনশিয়ালটা প্রতি মাসে $২৭০ পে করতে হবে। আর ৬ মাসে সেভ হবে আপনার $২৫। একইভাবে প্লাসও ৩৮০ এবং অ্যাডভান্সও $৭৬। তো আমরা কেউই কি করব না, এই টাকাটা দিয়ে ইউজ করব না। আমরা সবাই ফ্রিতে একটা কোম্পানি ওপেন করব।